হে হাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু রেহান টেক জোন। আপনি যদি আপনার ফেসবুক পেজের মালিকানা পরিবর্তন করতে চান বা আপনি আপনার ফেসবুক পেজটিকে এক আইডি থেকে অন্য আইডিতে ট্রান্সফার করতে চান, অথবা আপনার ফেসবুক পেজটিকে যদি দুইটি আইডি দ্বারাই কন্ট্রোল করতে চান, তাহলে এই যে ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটিকে এক আইডি থেকে অন্য আইডিতে ট্রান্সফার করবেন বা আপনার ফেসবুক পেজের মালিকানা চেঞ্জ করবেন। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। আপনি আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুক লিখে সার্চ করে ফেসবুক পেজটি ওপেন করে নেবেন। এরপর যে পেজটি আপনি ট্রান্সফার করবেন সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে রেহান গেমিং জোন এই পেজটি ট্রান্সফার করব, আমি এই পেজটি সিলেক্ট করে নিলাম। দেন আপনি অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, দেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা নিউ পেজ এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন। অ্যাড নাও এর একটি প্রথমে এবং এখানে একটি, দুইটি। এখানে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস আর আরেকটি হচ্ছে পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস। এই দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি যদি পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস এখানে ক্লিক করেন অ্যাড নাও, তাহলে আপনার এই পেজটি পুরোপুরিভাবে আপনি অন্য যে পেজে ট্রান্সফার করবেন, অন্য যে অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, মূলত সে অ্যাকাউন্ট এই পেজের মালিকানা হয়ে যাবে। এবং দ্বিতীয়টি যদি আপনি অ্যাড নাও করেন, তাহলে আপনি আপনার দুইটি আইডি দ্বারাই আপনার ওই ফেসবুক পেজটি পরিচালনা করতে পারবেন। তো আমি যেহেতু আমার ফেসবুক পেজটি একদমই পার্মানেন্টলি আমি আমার ওই আইডিতে ট্রান্সফার করব, বা আমি আমার ট্রান্সফার যেহেতু আমি আমার ফেসবুক পেজটি পার্মানেন্টলি আমি আমার অন্য একটি আইডিতে ট্রান্সফার করব, তাই আমি এখানে প্রথমটিতে ক্লিক করব, পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাড নাও, এখানে ক্লিক করব। ওকে, দেন এখানে আপনাদের কিছু শর্ত দেওয়া আছে। আমি এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের সার্চ অপশন আসবে। এখান থেকে আপনি যে আপনার অ্যাকাউন্টে যে আপনার আইডিতে আপনি আপনার এই ফেসবুক পেজটি ট্রান্সফার করবেন, মূলত সেই ফেসবুক পেজের ইমেল আইডি অথবা নাম লিখে সার্চ করলেই সেই আইডিটি চলে আসবে। আমি মূলত আমার এই অ্যাকাউন্টে আমার এই ফেসবুক পেজটি ট্রান্সফার করব, তাই আমি এই অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করলাম, আমার অ্যাকাউন্টটি চলে আসছে। আমরা আমার এই আইডিতে প্রবেশ করব এখন। ওকে, আপনারা যদি একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, অর্থাৎ আমি এখান থেকে যদি অ্যালাউ করে দিই, তাহলে আমার ফেসবুক পেজটা আমি ফুল কন্ট্রোল করতে পারবো আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এখন আমরা এখান থেকে গিভ অ্যাকাউন্ট এনে ক্লিক করব। ওকে, আমরা যদি এখন আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই, তাহলে আমার অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। ওকে, পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম, দেন কনফার্ম। এখানে দেখুন আমি আমার এমআই রেহান এই অ্যাকাউন্ট থেকে আমার একটি ফেসবুক পেজ খোলা ছিল। সেই ফেসবুক পেজটি আমি মাজারুল ইসলাম এই মূলত আমার দ্বিতীয় অ্যাকাউন্টটিতে আমি ফেসবুক পেজটি ট্রান্সফার করছি। এখানে দেখুন লেখা আছে লাল রেড আকারে যে ইনভিটেশন এক্সপিরিয়েন্স ইন 31 দিন, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে একটি মেসেজ গেছে, যে মেসেজটি যদি আমি অ্যালাউ করতে হবে 31 দিনের ভিতর। আমি যদি 31 দিনের ভিতর অ্যালাউ করি, তাহলে আমার ফেসবুক পেজটা আমার অ্যাকাউন্টে পার্মানেন্টলি চলে আসবে। বাট আমি যদি অ্যালাউ না করি, তাহলে আমাকে আবার কিন্তু এমআই রেহান এই অ্যাকাউন্টে আমার হচ্ছে ফেসবুক পেজটি আবার ব্যাক চলে আসবে। তাই আমরা আমাদের এই মাজারুল ইসলাম যে প্রথম আইডিটা, যে আইডিটায় আমার ফেসবুক পেজ মূলত ট্রান্সফার করছি, আমি সে আইডিতে লগ ইন করবো। সে আইডিতে একটি নোটিফিকেশন গেছে। তো চলুন আমরা লগ ইন করি, তাহলে দেখতে পাবো। ওকে,
ওকে, এখানে আমাদের একটি মেসেজ আসছে, আমরা জাস্ট এটা অ্যালাউ করে দিব। ওকে, নেক্সট। এখন যদি আমরা অ্যাকসেপ্ট করে ফেলি তাহলেই মূলত আমার এই ফেসবুক পেজটি আমার এই অ্যাকাউন্টে পার্মানেন্টলি চলে আসবে এবং আমি আমার এই অ্যাকাউন্ট থেকে এখন আমি এই ফেসবুক পেজটি পরিচালনা করতে পারবো। ওকে, আমি যেহেতু ট্রান্সফার করব না তাই ডিসলাইন এখানে ক্লিক করব। আপনারা চাইলে এভাবে আপনার ফেসবুক পেজটিকে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।